এই দেখো চারিদিকে এরকম ব্যান্ড হয়ে গেছে, স্ক্র্যাচ এসে গেছে। এই স্ক্র্যাচটা যাতে না হয়, তো প্রথম প্রথম ভুল না হলে শিখতে পারবে না, তো ভুল হওয়া দরকার আছে, ঠিক আছে? ভুল না হলে শিখতে পারবে না। যেমন এই পাশটা কাটছিলে তখন ঠিক ছিল, জোর হয়েছে তো এই দেখো এই লেয়ারগুলো, গোল্ডেন লেয়ারগুলো বেরিয়ে গেছে, ঠিক আছে? এরকম ধরে রাখো, এরকম গোল্ডেন লেয়ারগুলো বেরিয়ে গেছে। এই গোল্ডেন লেয়ার যাতে না বেরোয় এরপরে আবার চেষ্টা করবে, ভুল না হলে শিখতে পারবে না। তো দেখি এরপর দুটো লেআউট কেটে গেছে, তো মাইক্রো জাম্পার তোমাকে করতে হবে। হালকা ফ্যালকন দাও, থিনার দাও। দুটো লাইন কেটেছে। তো আজকে আমাদের কাছে একটা পোকো X2 এক স্টুডেন্ট নিয়ে এসছে, যা টাচ কাজ করছে না। এটা কি প্রবলেম হচ্ছে? X2 টাচ কাজ করছে না। ঠিক আছে, আজকে তুমি এটাকে উঠিয়ে তো আজকে তুমি নিজে সেট নিজেই তৈরি করো, লাইভ প্র্যাকটিক্যাল করো, সিপিইউ থেকেই প্রবলেম হয়, এটা সিপিইউ উঠিয়ে রিভলভ করো। ব্লেডকে এটা দিয়ে ঢুকাতে হবে, ব্লেডকে এটা দিয়ে ঢুকাবো। হ্যাঁ, তো ব্লেড যখন ঢুকাবে তো ব্লেড আমাদের এটা এরকম ব্লেড আমাদের এরকম এরকম যেন উপরেও না হয়, এরকম যেন নিচেও যেন না যায়। নিচে হলে আমাদের পিন ড্যামেজ করে দিবে, ঠিক আছে? একদম বোর্ডের লেভেলে, এই বোর্ডের লেভেলে, বেশি প্রেশার দিবে না। হিট এমনি ব্লোবার এমনি ঘোরাতে থাকবে, ঠিক আছে? ব্লোবার আমাদের ঘুরতে থাকবে এরকম, ঠিক আছে? ঘুরতে ঘুরতে তারপর ঘুরবে, আর এটা আমাদের আস্তে আস্তে এরকম এরকম করবে, এরকম 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 করবে। ঢুকানোর যাওয়া যে এতটা ঢুকে যাবে তখন হালকা এটাকে এমনি ব্যান্ড করবে, ঠিক আছে? ব্যান্ড করলে কি হবে, আপনি আপ এটা উঠে ছিটকে যাবে। তো সবার আগে আমাদের এখানে ব্ল্যাক পেস্ট রয়েছে, এই সাইডে ব্ল্যাক পেস্টগুলো কাটবে। তো কাটার সময় বেশি প্রেশার নেই, ঠিক আছে? হালকা হালকা প্রেশার, যাতে স্ক্র্যাচ না হয়ে যায়। এই যে এমনি স্ক্র্যাচ হয়ে যাচ্ছে, স্ক্র্যাচ যাতে না হয়, জাস্ট হালকা প্রেশার। তো আমরা যখন এটাকে কাটবো 260 থেকে 70, ঠিক আছে? হালকা, আর ইয়ার 0 থাকবে। উঠানোর সময় ইয়ার 2 দিবে, আর 330 থেকে 40, কুইক 857 DW প্লাস, ঠিক আছে? তার আগে এখানে তুমি একটু টেপ লাগিয়ে দিবে, স্টিল টেপ বা কোনো ইয়ে পারলে, আমাদের টিন থাকলে টিন দিয়ে দেবো, ঠিক আছে? টিনের উপরে একটু টেপ মেরে দিবে, যতটা পারা যাক। এমএমসিকে তো হিট লাগবেই, তাও যতটা পারা যাক সেফটি। তো আগে টেপ করে দাও। 270 আর ইয়ার 0, এটা আমাদের যখন কাটিং করব।
চারদিকে একটু একটু করে জাস্ট কাটবে, বেশি প্রেসার দেবে না। বুঝতে পারছো? বাস ওই পাশে ছেড়ে দাও, আর কাটার দরকার নেই। জাস্ট আমাদের পেস্ট থেকে আইসিকে একটু আলাদা করা, ঠিক আছে? বেশি প্রেসার দেবে না, বেশি প্রেসার দিলে তোমার যে হচ্ছে লেআউটটা নষ্ট হয়ে যাবে। এক থেকে দুবার চালাও, একদম নর্মাল প্রেসার, যেমনি আমরা লেখার সময় যে কোনো ওয়ার্ড লিখি, যেই প্রেসারটা দিয়ে আমরা লিখি অতটাই প্রেসার দিতে হবে, ওর থেকে বেশি প্রেসার দেওয়া যাবে না। তাহলে আমাদের যেই লেআউটগুলো আছে ওর গোল্ডেন কালারটা বেরিয়ে যাবে, আর গোল্ডেন কালার বেরিয়ে গেলে কোনো মুহূর্তেই কেটে যেতে পারে। এখানে রয়েছে, এখানে একটু হালকা গ্যাপটা যাতে একটু বড় হয়, বেশি প্রেসার দেবে না। অত না, অল্প একদম সাইডে সাইডে, বাস অল্প একদম, বাস এই সাইডে, হ্যাঁ চারদিকে দেওয়ার, অত বেশি দেওয়ার দরকার নেই। পেস্টেড আছে, অল্প দিলেই হবে, কেন ভেতরে আমাদের অতটা ঢুকবে না, ঠিক আছে? চলো আয়রন নাও। তো সবসময় আমাদের এই যে ওপেনারটা রাখবে, এই ওপেনারটা আমাদের ডান হাতে থাকলে ভালো হবে, ঠিক আছে? জাস্ট মিডিলে করবে, সাইডে সাইডে করার দরকার নেই, মিডিলে করবে। সাইডে করলে তোমার আইসি বের করতে অসুবিধা হবে। মিডিলে রাখলে কি হবে, মিডিলে তোমার যে আছে ব্যালেন্স থাকবে, সিপিইউটার চারদিকে হিট পাবে, এটা ঢুকালে আপনি আর এমনি ব্যান্ড করবে, এরকম ব্যান্ড করলেই আমাদের সিপিইউটা উঠে যাবে। চলো, টেম্পারেচার থাকবে 330-40-এর মধ্যে, আর এয়ার থাকবে 2। চলো ঘুরিয়ে ঘুরিয়ে দাও। হাতকে, এই হাতটা একটু শোয়াবে, কিছুক্ষণ হিট করো 30 সেকেন্ডের মতো, ঘুরিয়ে ঘুরিয়ে একদম বোর্ডের লেভেলে নিয়ে যাও ওপেনারটাকে, হ্যাঁ বোর্ডের লেভেলে একদম মিডিলে করো, ঢোকাও আস্তে আস্তে, হালকা প্রেসার দিবে। প্রেসার কীরকম দেবে, যেমন আমরা কোনো কলাকে প্লেট দিয়ে কাটি, ছুরি দিয়ে যখন কাটি অতটাই প্রেসার দেবে। আর যখন প্রেসারটা কীরকম দিয়ে, বেলচা দিয়ে যেরকম আমরা উঠাই ওরকমভাবে আমাদের ইয়েটাকে করবে, ওপেনারটাকে, হ্যাঁ বেলচা দিয়ে যেরকম আমরা উঠাই এরকম করে, নিচ থেকে যেমনি আমরা উঠাই বেলচা ঠেলতে থাকো, বেশি দেখলে উঠলো আপনার, খুব সুন্দর হয়েছে। চলো, বুঝে উঠিয়েছো না বুঝে? ঠিক, পাল্টি করে দাও, পাল্টি করে আইসিটাকে সাইডে রাখো। এরপর সঙ্গে সঙ্গে গরম আছে, আয়রন চালাও। ওই গরমে আমাদের যে বড় বড় বল আছে সঙ্গে সঙ্গে উঠে যাবে। আয়রন চালাও সঙ্গে সঙ্গে, লেট করবে না। বড় বড় বল আছে, আগে একটু পেস্ট দিয়ে দাও। You can turn this sweet any day. Let's assume life is a game we play. No one's scared of falling when they sway. You can turn the switch on any day. You can turn your switch on any day, any day. Let's assume life is a game we play. When we play.
ডি শোল্ডার ইউকটা যেটা কাটলে ওটা কই ডি শোল্ডার, হ্যাঁ ডি শোল্ডারকে যেটা কাটলে এইটাকে একটু ভাঁজ করো, ভাঁজ, এটাকে 4 ভাঁজ করে দাও, এটাকে মুড়ে করে একদিকে পেস্ট দিবে আরো, ঠিক আছে, এটাকে পেস্টে ডুবাও, পেস্টে ডুবিয়ে করে আয়রন আর একটু ব্লোবার ঘোরাও, হ্যাঁ এটা পেস্টে ডুবাও। ওতে ক্লিনটা একটু ভালো হবে। ওর মধ্যে এবার হালকা হিট রাখবে 220, ঠিক আছে, আর এটাকে একটু জেঁকে করে এর মধ্যে এবার চালাও, পুরো প্লেন হয়ে যাবে। বুঝতে চালো, হালকা ঘষবে, বেশি জোরে না, হালকা প্রেসার দিয়ে এমনি এমনি ঘষো। 220-30-এর মধ্যে রাখো। চালাতে হবে। তো কতগুলো দাগ গেছে, দাগ হয়ে গেছে চারদিকে, দেখেছো? বোর্ডটা এরকম ব্যান্ড ধরো, এই দেখো চারিদিকে এরকম ব্যান্ড হয়ে গেছে, স্ক্র্যাচ এসে গেছে। এই স্ক্র্যাচটা যাতে না হয়, তো প্রথম ভুল না হলে শিখতে পারবে না, তো ভুল হওয়া দরকার আছে, ঠিক আছে, ভুল না হলে শিখতে পারবে না। যেমন এই পাশটা কাটছিলে তখন ঠিক ছিল, তো আমি অতটা দেখিনি তোমার দিকে, একটু জোর হয়েছে তো দেখো এই লেয়ারগুলো, গোল্ডেন লেয়ারগুলো বেরিয়ে গেছে, ঠিক আছে, এরকম ধরে রাখো, এরকম গোল্ডেন লেয়ারগুলো বেরিয়ে গেছে। এই গোল্ডেন লেয়ার যাতে না বেরোয় এরপরে এবার চেষ্টা করবে, ভুল না হলে শিখতে পারবে না। তো দেখি এরপর কোন লেয়ারগুলো কেটেছে তোমার, ঠিক আছে, একটু ফ্যালকন দাও। দেখো এখানে লেয়ারগুলো কেমনি কেটেছে, দুটো লেআউট কেটে গেছে। তো মাইক্রো জাম্পার তোমাকে করতে হবে, হালকা ফ্যালকন দাও, থিনার দাও, দুটো লাইন কেটেছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, দুটো মাইক্রো জাম্পার করতে হবে, মাইক্রো জাম্পার না করলে সেট অন হবে না, ঠিক আছে।
তারপরে মুখে ধরবে। যেখানটায় যাচ্ছে না একটু হালকা প্রেসার দিতে হবে, হ্যাঁ। যেখানটায় আমাদের ডিশোল্ডার উইক ধরে নিচ্ছে ওইখানে আয়রনটা হালকা কিছুক্ষণ ধরে যে হালকা জাগবে। হ্যাঁ, এমনি ঘোরাও। যে জায়গায় কালো কালো হয়ে আছে, যে জায়গায় কালো হয়ে আছে ওই জায়গায় একটু হালকা প্রেসার দিবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর। হুম, হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। চলো আবার ঘোরাবো হুম এই অবস্থায়। হুম তো ব্ল্যাক যদি থাকে তো চারিদিকে কোনো ব্ল্যাক স্পট আছে নাকি, কোনো পেস্ট লেগে আছে নাকি, এরপর তুমি একটু ঝাড়ু ব্রাশ দিয়ে একটু হালকা ঘষে নাও। হালকা এবার ঘষে দেবো ব্রাশ দিয়ে। সাইডে কোনো কালো পেস্ট হয়ে আছে নাকি, এই চারদিকে কোনো কালো পেস্ট লেগে আছে নাকি, এই চারদিকে কোনো কালো পেস্ট লেগে আছে নাকি, ওগুলো একটু ঝাড়ু ব্রাশটা নাও। তালুতে নাও, হাতের তালুতে হালকা হালকা ঘষ, যেমনি স্কেচ পেন দিয়ে ব্রাশ করে। কালো কালোগুলো যেগুলো হয়ে আছে না, ওই তো রিভলভ করলে সঙ্গে সঙ্গে অনেক সময় এক সিজনের একটা দুটো বল হয় না, এগুলো ঘষে দিলে ওই কালো কালো যে ছাই ওই জিনিসগুলো ওগুলো চকচক করতে থাকবে। এরপরে এবার ওটা ধরে নেবে। এবার এটাকে এরকম ধরো, এরকম রাখো। এই সাইডগুলো অনেক সময় কালো পেস্ট থাকে। নিজেকে দেখে নিবে, এরকম জাগবে। জাগলে দেখবে কোনো দিকে যদি তপ 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 করে তখন পিপিটি ঢুকে যাওয়ার চান্স বেশি, যেন কোনো দিকে আমাদের পিপিটি না ঢুকে যায়।
ফিটিং করো, এবার দেখি। চালু করে আগে দেখো না যে যে প্রবলেমটা আমাদের ছিল সেটা সলভ হয়েছে কিনা। তো বাস চালু হয়ে গেছে দিবি। তো টাচ কাজ করছে, সাকসেস হয়ে গেছে।